আজকে বেরিয়ে পড়লাম একটু বারাসাতে যাচ্ছি ট্রেনার জন্য। কেন যাচ্ছি পরে তোমাদের দেখাচ্ছি। চলো, আজকে 10ই আগস্ট, 15ই আগস্টে তোড়জোড় বাবা। আর আমার 9ই ফেব্রুয়ারি যা করেছো। এখন 6:45 বাজে না 5:30। আমি ঘুমাতাম, আজকে পড়ানোর টিউশনি সকাল সকাল পড়িয়ে নিয়েছি, পড়িয়ে যাব বলে। ঠিক আছে চলো, কোথায় যাই দেখবে। রাস্তা আজকে জ্যাম, কি বই চলছে আজকে, রাস্তা জ্যাম। রাস্তায় পাখির আওয়াজ, পাখি যা চলেই এলাম, পাখির আওয়াজটার আমি ভালো করে শোনাতে পারলাম না। পাখির কলরব। আচ্ছা বলো, এটা হচ্ছে আমাদের রাজুদার অনেকদিন পর, অনেকদিন আগে বানাতে দিয়েছিল। তার মধ্যে অনেকগুলো ডিজাইন চেঞ্জ হয়েছে, লাস্ট অব্দি এটা হলো। রাজুদা তোমার কাস্টমার না, আমার ঘরের লোক। তা রাজুদাকে বললাম, রাজুদা এটা পড়ো, যদি আবার খারাপ লাগে তো হলমার্কের জিনিস কোনো বাদ যাবে না, আবার দেবে আবার বানিয়ে দেবো, আবার দেবে আবার বানিয়ে দেবো, পাইকারি রেটে। দেখা যাক রাজুদাকে কেমন লাগছে। একদম এটা একমাত্র জেমস এন্ড জুয়েলারিতেই পাওয়া যায়। আচ্ছা, আমি বলবো না, সেটা রিঙ্কি বলবে। অবশ্যই, যাদের যাদের ইচ্ছা চলে এসো। এটা হচ্ছে এখন কাটাই ডিজাইন চলে এসছে, এখানে কোনো ঝালা নেই, খুব গাঁথনি মাল, খুব ফিনিশিংও যেরকম। সত্যি সুন্দর, অসাধারণ অসাধারণ, সত্যি অসাধারণ, কোনো কথা হবে না। এতে কোনো ঝালাই নেই, এটা কাটাই মাল, এটাকে ফিটিং করে জাস্ট গাঁথনি, সুন্দর লাগছে, খুব চলছে এখন। যারা বারাসাতের কাছাকাছি আছো সবাই সুবর্ণ জেমস জুয়েলারিতে এসে যোগাযোগ করো। ও সাহা সরি, সুবর্ণ নাম, সারনেম দিয়ে। আচ্ছা, এই আমাদের কার্ড, আমরা প্রত্যেকটা মালে আমরা কার্ড, এই যে রিপোর্ট মানে কোনো রকম ডুপ্লিসিটি হবে না, যেটা হবে একদম কাস্টমার সঠিকভাবে পাবে। করে দিই হলমার্কের। হ্যাঁ একদম একদম। এটা সত্যি, আমরা সুবর্ণর দোকান থেকে জবে থেকে এসছি, আর এদিক ওদিক কোনো দিকে তাকাই না, শুধু সুবর্ণর দোকানেই আসি। কিন্তু একটু সময় রাজুদার লেগে গেল, এটাই হচ্ছে ব্যাপার। রাজুদার ঘরের লোক, রিঙ্কির অনেক কিছু বানাতে দেওয়া আছে, সেটা পুজোর আগে পেয়ে যাবে। ঠিকানাটা বলে দাও, তোমার দোকানের আচ্ছা, আমার দোকান আছে বারাসাত হরিতলা সোনাপট্টি শাহ টেক্সটাইলের বিপরীতে গণেশ মন্দিরের পাশে, শাহ জেমস এন্ড জুয়েলারি। ফোন নাম্বার 8981730406, আর একটা 7003767644। থ্যাংক ইউ। দেখো পুরো জল জমে গেছে, বাড়ি আসছি কতক্ষণ আটকেছি, জল পুরো বারাসাতে, পুরো রাস্তাটা জলে ভেসে গেছে, পুরো জলে ভেসে গেছে। আমি এখন সুবর্ণর দোকানে গিয়ে আমরা আটকে গেছি, জানি না এইসব গোপাল টোপাল আসছে, সেই ভিজে ভিজে এখন বাড়ি চলে যাচ্ছি, পুরো জল। এই বাবা দেখো, তাও এই জায়গাটা একটু উঁচু, রাস্তায় জল নেমে গেছে, আর ওখানটা তো পুরো জলে আসলাম। তাও মোবাইলটা ভেতরে ছিল ব্যাগে, আবার বের করে তোমাদের দেখালাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাজু, হ্যাপি বার্থডে টু ইউ।
আমি কি করবো? 12টা বাজে দেখো, এটা 5 মিনিট ফাস্ট আছে ঘড়িটা, পুরো 12টা বানাবো। ফোনও চলে এসছে দাদার। হ্যালো, রিল্যাক্স ডোডো স্পিকারে দাও। হ্যালো, হ্যালো হ্যাঁ কি হচ্ছে এখন? ঘুমাবে? ও, কেন ফোন করেছো কেন? বল, ফোন করেছিস কেন? হ্যাপি বার্থডে তাই কার হ্যাপি বার্থডে? রাজু বন্ধু রাজু বন্ধু? Thank you. তার একবার উইশ কর জোরে জোরে, আমি শুনতে পাইনি। হ্যাপি বার্থডে রাজু বন্ধু থ্যাংক ইউ। আর বনু কি করছে? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ওয়াও। থ্যাংক ইউ। ঘুমাও। খেলা করছে বনু খেলা করছে, ও যাক ইন্ডিপেন্ডেন্স ডে চলে গেছে, বুকও করছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। স্বাধীন হয়েছিল। দেখাও মনাদি। এই উপলক্ষে আমাদের শান্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হবে, সামনে ক্লাবেরও পতাকা উত্তোলন করা হবে। আজকে এই পতাকা উত্তোলন করবেন আমাদের ক্লাবের সভাপতি কৃষ্ণ সরকার। হ্যাঁ, ওই সামনে হলে সবাই বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। মাল্যদান করবেন ক্লাব সভাপতি বুলন সরকার। আমাদের নেতাজি সুভাষচন্দ্রের মূর্তিতে মানে ছবিতে মাল্যদান করবে কল্যাণ বোস বিশিষ্ট সমাজসেবী ও ক্লাব সদস্য। এবারে মাল্যদান করবেন সুশান্ত ঘোষ মহাশয় বিশিষ্ট সমাজসেবী। ভিডিও করছিস তো? এবার মাল্যদান করবেন আস্তে 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 দাদা হয়ে গেছে ভাই, 2 মিনিট 2 মিনিট। এইবার মাল্যদান করবেন মানে এইবার সবাই একে একে পুষ্প দিয়ে দেবে। তার মধ্যে থেকে এবার ক্লাবের যে পুজো কমিটির সম্পাদিকা প্রিয়া রায় মহাশয়। বিদুন ভাই সবাই
অল্প অল্প নাও, অল্প একটু নাও, অল্প একটু নাও, অল্প একটু। এই চলে আয়, চলে আয়, এই একটু ক্লোজে আসুন, ক্লোজে এদিকে। এই একটু চেপে যাও না, একটু চেপে যাও না, মুখগুলো আসবে না। এদিকে মা, সামনে চলে আয়, সামনে চলে আয়। কবিতাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উচ্চল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল চলদিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম এই যে তোলো তোলো, এই যে কি বলছো বলো। আবার ক্যামেরা অন করে হ্যাপি বার্থডে বলালাম। খুব ব্যস্ত লোক। ও হ্যাপি বার্থডে গিফট, আচ্ছা। বার্থডে বয়ের ঠিকানা পাওয়া যাচ্ছে না, কারণ এত আজকে ব্যস্ত লোক। প্রচন্ড চাপ। আজকে সারাদিনই ব্যস্ত, বিভিন্ন সংগঠনের ক্লাব, তারপরে আমার কাজের জায়গা, বিভিন্ন জায়গা পতাকা তোলা, সব জায়গায় যেতে হচ্ছে। সবাই মিলে আনন্দ করো। আমি পরে আবার তোমাদের সঙ্গে এসে কথা বলছি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। থ্যাংক ইউ আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, আর হ্যাপি বার্থডে টু ইউ। Thank you. আরেকবার বলে দিলাম সকাল সকাল। চলো, সেজেছি। রয়েছে বার্থডে বয়কে সকালে Thank you. টিফিন। একটু দেরি হয়ে গেল, আজকে অনেক কাজ ছিল ভাই। দেরি কোথায় হয়েছে, তোমার টাইম ঠিকই হ্যাঁ আছে। ঠিক আছে, যাও, থ্যাংক ইউ। আজ সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি, কারণ আজকে রাজুর বার্থডে 15ই আগস্ট। তো সবাই আশীর্বাদ ভালোবাসা সব কিছু দিও, আর সবাই অনেকেই দিয়েছে, উইশ করেছে, খুব ভালো লেগেছে। তো রান্নাবান্না ঝটপট করে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ শাপলাটা, আর এই শাপলাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইদিকে পনির বানিয়ে নিয়েছিলাম। আর আজকে কি হয়েছিল, আমি সকাল সকাল তাড়াতাড়ি করে স্নান করে আগে পুজো দিয়েছি, তারপরে গেছিলাম, দেখেছো পতাকা উত্তোলন করতে গেছিলাম, খুব মজা করলাম পাড়ার সবাই মিলে। তারপরেই এসে ঝটাপট টিফিনটা দিয়েই রান্না বসিয়ে দিয়েছিলাম। এদিকে পনিরের তরকারি করব, সেজন্য আমি ভেজে নিচ্ছি। তো আমি আমার মতন করে রাজুকে গুছিয়ে দিই, সেটাও অনেক তৃপ্তিভাবে খায়। আর ওর জন্যই পুরো আয়োজনটা, যদিও আমি কাউকে বলি না, আমি শুধু ওর জন্য রান্না করি, ওকে রান্না করে সাজিয়ে দিই, ও তাতেই খুব খুশি হয়। আর এদিকে দেখো আমার পনিরের তরকারি কমপ্লিট, আর এদিকে তাড়াতাড়ি করে আবার এদিকে পায়েসও বসিয়ে নিয়েছি।
আর আমি কি বলো তো সব কিছু মোটামুটি যতটা সাধ্যের মধ্যে থেকে ফটাফট আমি সব করে দিই। হ্যাঁ, বাজারটা ওই করে এনে দিয়েছে। আর রান্না করতে এমনিতেই আমি খুব ভালোবাসি, কারণ আমার মনে হয় কি আমি রান্না করে বিভিন্ন রকম আইটেম আমি নিত্য নতুন আইটেমও করে সবাইকে খাওয়াই। যদি কেউ ফিডব্যাক ভালো দেয় সেটাই আমার খুব ভালো লাগে। আর আজকের দিনটা তো এমনিই রাজুর জন্য। এদিকে 15ই আগস্টে ও এতটাই বিজি, ও তো সারাক্ষণই বাইরে ছিল। আর এইদিকে আমি তাড়াতাড়ি করে ওর জন্য ভাবছি কোনটা থেকে কোনটা আইটেম রান্না করব। যদিও মেনুটা সেট করেছি আমি, কিন্তু বাজারটা ও সম্পূর্ণ করে এনে দিয়ে তারপরে ওর মতন কাজে ব্যস্ত ছিল। আর এইদিকে আমি ঝটাপট করে ওর জন্য রেডি করে নিচ্ছি। আর এইভাবেই প্রত্যেক বছরের মতন এই বছরও ওর জন্য আমি কুকিং করে নিলাম। আর ও খুব ভালো খেয়েছিল। ফিডব্যাকটা আমি বলেছিলাম পরে নেব, যাই হোক ওর কাছ থেকে শুনতে পারবে। আর ও সবসময় ভালো খায় আমার রান্না। তো চলো দেখতে থাকো, পুরো ব্লগটা দেখো। এই মাঝপথে কিন্তু দেখাটা বন্ধ করো না, পুরো ব্লগটা দেখো, খুবই ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে অবশ্যই কি করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর চলো দেখো এদিকে আমার পায়েস কমপ্লিট হয়ে গেছে। আর পায়েসটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল, সবাই ফিডব্যাক দিচ্ছিলো। এদিকে আমি না মাটনটাকে ম্যারিনেট করার পরে একটুখানি সিটি দিয়ে নিতে প্রেশার কুকারে। এইদিকে আমি কাঁকরোলটা একটু চালের গুঁড়ো এই দিয়ে ভেজেছি। আমি সবই একটু অন্যরকম করে করার চেষ্টা করি, যেটা রাজু জানি খেয়ে বলে না দুর্দান্ত হয়েছে। এদিকে আমি টক ডাল করছিলাম আম দিয়ে, আর পাঁপড়ও ভেজে নিচ্ছিলাম। তো চলো দেখতে থাকো, আর আমি জানি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখো। আর এইভাবেই আর 15ই আগস্টের দিনটা আমি মোটামুটি অনেক বন্ধুদের সাথে, যেহেতু আমি লাইভে আসি, অনেক কথা হয়েছে যে 15ই আগস্টে তোমরা সবাই ভালোই কাটিয়েছো। আমাদেরও খুব ভালো কেটেছে, ব্যস্ততার মধ্যে কেটেছে, কিন্তু খুব সুন্দর। আর এই দিনটা সত্যি আমার একটু ভালো লাগে, যেহেতু রাজুর আরও বার্থডে। আর এদিকে ছোটোবেলা থেকেই স্বাধীনতা দিবসটাকে তো ওইভাবেই সেলিব্রেট করতাম, তো এইটা আরও দ্বিগুণ রকম হয়ে গেছে। চলো, তো গেঞ্জি গিফট হয়ে গেছে রাজুদাসকে, এই যে এখনও পড়েনি, এখন পড়বে। এই যে আর খাবার চলো দেখাই, গুছিয়েছি, আসুক। আরেকটা গিফট আছে, সেটা তোমাদের দেখাবো, দাঁড়াও কেমন গুছিয়েছি দেখো। কী কী আছে রাজুদাস তো বলবে, তোমরা একবার দেখে নাও। শুভ জন্মদিন, দেখে যাও। এই যে চলে আসো, বার্থডে বয় কপাল করেছে, চার আঙ্গুলের দিয়ে ডবল আঙ্গুল হয়ে গেছে এর জন্য। ও বার্থডে বয় চলে এসছে, বলো তোমার জন্য। ও থ্যাংক ইউ। রাক্ষসটাকে দেখে ইগনোর করো, বসো, ফটো তুলবো আগে, খাও। আমার সকাল থেকে ব্যস্ত, সকাল থেকে আমি খেটে যাচ্ছি, এদিকে ওইদিকে গেছি, দেখেছো? দেখে নাও কতটা। আর কি কি গিফটটা একটু করে রিভিল করি। এই গেঞ্জিটা দিয়েছি, আর এই যে এই ব্রেসলেটটা, বলো না আমি দিয়েছি। কিছু আছে, 10 টাকা হলেও আছে না গো, এটা পুরো রাজু দাস। 10 টাকা আছে, সেদিন আমার গেছে 10 টাকা। না গেঞ্জিটা দিয়েছি, আবার একটা প্যান্ট অর্ডার দিয়েছে। তো বিশাল, আমি কিন্তু প্রত্যেকবার এই যে ওনাকে সুন্দরভাবে করে মোটামুটি খাওয়াই, ভালোই খায়, দেখা যাক। চলো এবার খেয়ে নাও, একটু দেরি হয়ে গেছে কারণ আজকে সকাল থেকে ব্যস্ত। চলো, খাবার বেশি করে দেখাচ্ছি, রাজু দাসকে কম। তো রান্নাবান্না করে আমি দেখো পুরো হাঁপিয়ে গেছি, একদম অবস্থা খারাপ। এবার ঝটাপট করে খেয়ে নেবো। আর ফিডব্যাকটা খাওয়া দাওয়ার পরে আসছি, ঠিক আছে? খেয়ে নিই এখন, কারণ একটা কারণ আছে। তার কারণ হচ্ছে গেঞ্জি পরে এখন খাবে না, খালি গায়ে খাবে, রিল্যাক্সে খাবে। তো এর জন্য এই মুহূর্তে তোমাদের সাথে আর সেই খাওয়াটা শেয়ার করছি না। খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আসছি আবার। চলো বাই। আমাদের কলেজ খুবই সুন্দর লাগছে, বাড়ি এলাম, তাই আস্তে আস্তে দেখলাম, দারুণ লাগছে। আর
আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। ও এটা গর্ব গর্ব লাগে, নিজেদের কলেজ না। চলেও এসছি, এই যে কলেজ, তার উল্টো দিকেই আমাদের বাড়ির গলি। এই যে কলেজ, আর তার উল্টো দিকে মানে কি হচ্ছে, আমি তো যাবো। আরে আমাদের পাড়ায় আজকে আঁকা প্রতিযোগিতা হয়েছে, এটাতে ডোডো নাম দিয়েছিল। ডোডো আঁকা প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছে, এটা ডোডো এঁকেছে, খুব সুন্দর হয়েছে আঁকাগুলো। সম্ভবত ব্যাপারী অটো দেওয়ার চেষ্টা করছিল, যেটা ধরা হলো না, মাঝখান থেকে আটকে দেওয়া হলো। সাউন্ডটা কমাও। এই যে ডোডো আঁকায় দেখলে, এই যে সেকেন্ড প্রাইজ পেয়েছে, খুব ভালো। এই দেখো আরেকজন, জানো এত ঝুঁকে পড়ছে কেন? তার কারণ ওখানে ফড়িং বা বুড়বি টিং 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 টিং। রাজু নেই, এখন বসে আছি। এখন 10:30 বাজে, 10:35 বাড়ি যাবো। দেখো দেখো আনন্দ দেখো। এই এত খালি গায়ে দেখানো যায় না, সব দিকে খালি গায়ে। ও কি নাচু নাচু।